দেশের দুর্দশাগ্রস্ত খাতগুলোর একটি স্বাস্থ্য, যেখানে প্রকট আকার ধারণ করেছে অনিয়ম আর অব্যবস্থাপনা। দুঃখজনক হলেও সত্য, প্রতি বছরের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়লেও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার খুবই কম। দিনে দিনে দেশের স্বাস্থ্য খাতের দুর্বল ব্যবস্থাপনা ও দুর্নীতি প্রকট আকার ধারণ করছে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রকল্প বাস্তবায়ন মাত্র 0.14% নেমে এসেছে। এই দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রতি বছর 8 লাখ রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। সরকারি সেবা নিতে গিয়ে 48.7% পরিবার দুর্নীতির শিকার হচ্ছেন। টাকার লেনদেনের বাণিজ্য চলছে। স্বাস্থ্য খাতে ব্যয়ের 73% জনগণকে নিজেই বহন করতে হয়, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা মনে করছেন, প্রকল্প পরিচালনায় ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিলে কাজ দ্রুত শেষ হবে। সিপিডির অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নের হার সব সময়ই সবচেয়ে খারাপ। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি 2024-25 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয় 41,408 কোটি টাকা। এর মধ্যে এডিবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ 16,089 কোটি 65 লাখ টাকা। প্রথম 6 মাসে প্রকল্পগুলোর গড় বাস্তবায়ন হয়েছে মাত্র 5.06%। IMU এর সাবেক সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা কম থাকায় প্রকল্প বাস্তবায়নের হার কম। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি বলেন, প্রকল্পে কাটছাঁটের পাশাপাশি খরচেও সাশ্রয়ী হতে হবে। এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, স্বাস্থ্য খাতে বড় ধরনের বিশৃঙ্খলা চলছে। জেলা উপজেলাগুলোই স্বাস্থ্যকেন্দ্রে অনেক প্রযুক্তি রয়েছে, যেগুলো ব্যবহার হচ্ছে না। দক্ষতা বাড়াতে হবে। বর্তমানে বাংলাদেশে 5,461টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে, যার মধ্যে 1,810টি ঢাকা বিভাগে অবস্থিত। প্রতি বছর 8 লাখের বেশি রোগী উন্নত চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ 19টিরও বেশি দেশে যাচ্ছেন। এর মধ্যে হৃদরোগ, কিডনি, অর্থোপেডিক সার্জারি, লিভার ও ক্যান্সার, নিউরোলজি, ইউরোলজি এবং গাইনোকোলজি ও জেনারেল সার্জারির জন্য বিদেশমুখী রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের গবেষণায় এসব তথ্য উঠে আসে। গবেষণায় উল্লেখ করা হয়, চিকিৎসকদের পর্যাপ্ত সময় না দেয়া, ভুল রোগ নির্ণয় এবং অব্যবস্থাপনার কারণে রোগীরা বিদেশে পাড়ি জমাচ্ছেন। 2018-19 অর্থবছরে বিদেশে চিকিৎসার খাতে ব্যয় হয়েছে 10,000 কোটি টাকা। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে, সরকারি স্বাস্থ্য সেবা নিতে গিয়ে 48.7% পরিবার দুর্নীতির শিকার হয়েছে। সেবা নেওয়ার সময় গড়ে 680 টাকা ঘুষ দিতে হয়েছে। সরকারি হাসপাতাল, ট্রলি, হুইল চেয়ারের ঘুষ গড়ে 141 টাকা এবং কমিউনিটি ক্লিনিকের ঘুষ গড়ে 17 টাকা ছিল। স্বাস্থ্য খাতের উন্নয়নের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।